আল্লাহ পাকের ফেরেশতারা এই মাজলিসের চতুর্দিকে আছে, বিশ্বাস হয়? আল্লাহর ফেরেশতার সংখ্যা কি অল্প না বেশি? কিরকম বেশি আপনি কল্পনা করতে পারবেন না। বাইতুল্লাহ বরাবর আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, এটার নাম হলো বাইতুল মামুর, একেবারে বাইতুল্লাহ বরাবর। ওখানে পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যেই ফেরেশতারা চলে যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের সিরিয়াল আসবে না। আল্লাহর বাহিনী অল্প না বেশি? কত বেশি আল্লাহই জানেন। আরেকটু উদাহরণ দিলে সহজে বুঝবেন। বিদায়া ওয়া নিহায়া ইসলামের ইতিহাসের একটা অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির এটা লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের প্রণেতা। 24 খণ্ড। আল্লাহ পাকের ফেরেশতা বাহিনী কত বেশি এটা বুঝাতে গিয়ে তিনি লিখেছেন, আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয় প্রত্যেকটি ফোঁটা বিকুল্লে কাতরাতিন মাহা মালাক, প্রত্যেক ফোঁটা কোথায় পড়বে ওই জায়গা নির্ধারণ করা আছে, এবং প্রত্যেক ফোঁটার সাথে সাথে একজন ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতা আমাদের কর্মকে রেকর্ড করছে। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি, রাত, যা করছি সবকিছু তারা রেকর্ড করছে। আমরা দেখছি না, এই জন্য আমরা ভয় করছি না। যদি দেখতাম তাহলে ভয় করতাম। আল্লাহ, তো আল্লাহ পাকের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আমরা আছি, বিশেষ হয় না? ইন্না লিল্লাহি মালাইকাতান মালাইকা সাইয়াহিনা ফিল্লাহ। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা জমিনে পরিভ্রমণ করে বেড়ায়। কোনো মানুষ যদি কোনো জায়গায় বসে রাসূলের প্রতি দরুদ পড়ে, ইউবাল্লিগুনা সালাম মিন উম্মতি, নবীজি বলছেন যেই প্রান্তে যেখানেই যে দরুদ পড়বে আল্লাহ পাকের ফেরেশতারা তার নাম, তার বাবার নাম সহকারে, তার ছবি সহকারে আমার রওজাতে এনে আমাকে দেখায়। যে ব্যক্তি যতবার পড়বে তার এই ছবিটা ততবার ভাসবে। রাসূল যাকে যতবার দেখবেন তাকে রাসূল তত বেশি আপন করে নেবেন। দুরূদ শরীফের ফাজাইল একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে যে কোনো মুসলমান যদি চায় যে মরার পূর্বে তার ঠিকানা জান্নাত হোক, এটা সে দেখে যেতে চায়। খুব খেয়াল করবেন, কোন মানুষ যদি চায় যে আমার ইন্তেকালের পূর্বে আমি আমার ঠিকানা জান্নাত, এটা স্বচক্ষে দেখে এরপরে মরব, সে যেন দৈনিক, হাদিস, সে যদি দৈনিক 1000 বার আমার উপর দুরূদ পড়ে তো সে মরবে, রূহ যাওয়ার আগে জান্নাত দেখে মরবে। এক 1000 বার দুরূদ। সবচেয়ে ছোট এবং সংক্ষিপ্ত দুরূদের নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বার শব্দ শুনে, সংখ্যা শুনে আপনি হয়তো ভয় করছেন, কেমনে এটা সম্ভব? আপনি আপনার বাড়ি থেকে রওনা দিয়েছেন, 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে বাড়ি থেকে বের হতে, মসজিদ পর্যন্ত আসতে। আপনি যদি ঘর থেকে প্রথম যে কদমটা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি কদমে কদমে একবার করে পড়েন অথবা 2 কদমে একবার করে পড়েন, আপনি দেখবেন মসজিদে আসার আগে 100, 200, 300 বার হবে কিনা? মসজিদ থেকে বেরিয়েছেন আপনি, আবার বাড়িতে যাওয়া পর্যন্ত যদি আপনি শুরু করেন 100, 200, 300 বার হবে কিনা? তাহলে দুরূদ পড়ার জন্য নবীজির উপর বেশি বেশি নিজের সকল কাজকর্মকে ফেলে রেখে অবসর গ্রহণ করার কোনো প্রয়োজন। হাঁটতে, চলতে, ফিরতে, শুয়ে বসে সব সময় দুরূদ পড়া যায় কিনা? নারী পুরুষ সকলের জন্য এই দুরূদ পড়া দরকার আছে কিনা? এটা আপনাদের জন্য না, মহিলাদেরকেও বলছি। আল্লাহু আকবার। এই জন্য নারীদের জান্নাতে যাওয়া, বাহিরে আওয়াজ শোনা যায় না? নারীদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে সহজ। সুবহানাল্লাহ বলেন না?
চারটা কর্মসূচি। কয়টা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন, তিনি বলছেন আইয়ুমা ইমরাতিন, আল্লাহর হাবিব বলেছেন কোন নারী যদি সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সাওমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করে নেক কাজে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব যৌবনকে হেফাজত করে, রূপ লাবণ্য হেফাজত করে, পর্দা করে চলে, পর্দার অন্তরালে থাকে, ওই মহিলার মর্যাদায় তো বেড়ে যাবে। কাজ কয়টা? 1 নম্বরের কাজ হলো নামাজ, 2 নম্বরের কাজ হলো রোজা, 3 নম্বরের কাজ হলো স্বামীর কথা শোনা, 4 নম্বরের কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এই 4 কাজ যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যখন শেষ করবেন, তখন তাকে বলবেন ফালতাদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন শাআত, ওই মহিলা যেই দরজা দিয়ে চাইবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। 4টা কাজ যদি কোনো নারী দুনিয়া থেকে করে যেতে পারে, আল্লাহর জান্নাতের সবগুলা দরজা ওই নারীকে আহ্বান করবে। এই জন্য নারীর সকল কাজ ঘরে বসে কাজ করলেও সওয়াব আছে। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন, কোন নারী যদি সন্তান জন্ম দিতে গিয়ে রক্তাক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নারীকে যুদ্ধের ময়দানে যে কাফেরের তলোয়ারের কোবে ক্ষত বিক্ষত হয়ে আহত হয়ে ফিরে আসে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে গাজীর মর্যাদা দিবে। নবীজি বলছেন, কোন মহিলা যদি সন্তান জন্ম দিতে গিয়ে সেবে মারা যায় না, এরকম মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই নারীকে শহীদের কাতারে উঠাবে। এবার নবীজি বলছেন, যেই নারী সন্তান জন্ম দিল এবং জীবন বেঁচে ফিরল, মারা গেল না, সন্তান যতবার দুধ শোষণ করবে, দুধ পান করাবে সন্তানকে, সন্তান যতবার দুধ পান করবে, প্রতিটি চোষণে চোষণে ওই নারীর আমলনামায় একটা করে নেকি লেখা হবে। এবং সন্তান দুধ আসে না মায়ের স্তনে, যতবার মাথা দিয়ে ধাক্কা দিবে নাক দিয়ে, ওই ধাক্কার বদৌলতে তার আমলনামায় নেকি লেখা হবে। এই জন্য নারীর সন্তান জন্ম দেয়া থেকে শুরু করে সন্তানকে লালন পালন করা, দুধ পান করা, এই সব কিছুতে নেকির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? এই জন্য নারীদের উচিত সন্তানদেরকে বেশি বেশি দুধ পান করানো। বেশি বেশি দুধ পান করাইলে মা সন্তানের দিকে তাকায়, সন্তান মায়ের দিকে তাকায়, দুজনের চোখাচোখি হয়, মার সন্তানের মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করে দেন কে? আর যদি সন্তানকে দুধ না খাওয়াইয়া বেশি বেশি বোতল খাওয়ায়, ওই মাকে সন্তান ভবিষ্যতে যখন বড় হবে মাকে মায়ের মর্যাদা দিবে না। এখন বোতল খাওয়ানোর জোগাইছে কিনা? আবার কোন বোতল বোঝেন কি জানি, কেউ রাত্রে বোতল খায়, ওই বোতল বুঝিয়েন না। কিছু বোতল আছে বাচ্চাদের দুধের বোতল, ওইটা বলছি আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে হাদিস খানা পড়েছি, যে আয়াত পড়েছি, আজকে বলার উদ্দেশ্য হলো, এখানে অনেক মুসল্লি ওখান থেকে আসছেন, কি ওয়াজ করবো, অনেক ওয়াজ তো সবার মুখস্থ আছে। আজকে একটা বিষয় ওয়াজ করবো, সেটা হইলো আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণী? 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 গুণে গুণান্বিত মানুষগুলাকে যখন আর কারো ছায়া থাকবেন আল্লাহর ছায়া ছাড়া, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, প্রাণের স্ত্রী থেকে পলায়ন করবে স্বামী, স্বামী থেকে পলায়ন করবে স্ত্রী। যে স্ত্রীর ক্যান্সারে চিকিৎসা করতে গিয়ে স্বামী নিজের জমানো 20 লক্ষ টাকা শেষ করেছে, বাড়ির পাশে ঘর করার জন্য জমি সেটাও বিক্রি করে দিয়েছে, মেয়েটার কানের দুল, স্ত্রীর স্বর্ণ গহনা সব বিক্রি করে দিয়েছে, ডিপিএস যা আছে সব শেষ করেছে, স্ত্রী ও স্বামীকে স্বামী হিসাবে পরিচয় দিবে না। ওই সময় আল্লাহ তাআলা 7 গুণে গুণান্বিত যারা, ওই সময় ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে তারা। আমরা ছায়া পেতে চাই কিনা? এই ছায়া পাবে শুধু ইমানদার যারা, তারা শুধু
ঈমানদার যারা তারা শুধু ছায়া পাবে। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল জান্নাতে। কোথায়? শীতকাল তো একটু গায়ে গায়ে লাগে, বসলে সমস্যা হইতো না। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আম্মা জানের বাড়িও ছিল জান্নাতে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যদি নেক আমল করে যেতে পারে, আবার আমাদের ঠিকানা কোথায়? তাহলে জান্নাত দুনিয়া আবার জান্নাত। গাড়ি দুইটা রওনা দিয়েছে ঢাকাতে, একটা সরাসরি ঢাকা পৌঁছে গেছে, আরেকটা রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে। ওই গাড়িতে একটু মিকারের ফিডাফাটা খাইয়া আবার ঢাকা গেছে। হয় না এরকম? মুমিন মুসলমান দুই ধরনের, একটা যাদের গুনাহ নাই তারা সরাসরি এসেছে জান্নাত থেকে আবার যাবে জান্নাতে, আর মুমিন মুসলমান যাদের গুনাহ আছে এরা ওই ঢাকা যাওয়ার পথে নষ্ট গাড়ি যেটা ফিডাফাটা খাইয়া এরপর ঢাকা পৌঁছে। এরকম গুনাহগার ইমানদার যারা এরা ফিডা খাইয়া এরপরে জান্নাতে যাবে। আবার কিছু মানুষ আছে যারা অ্যাক্সিডেন্ট করেছে, এদের অন্তরের মধ্যে কুফরির ব্যাধি ঢুকেছে, নেফাকির ব্যাধি ঢুকেছে, শিরকের ব্যাধি ঢুকেছে। ওই মানুষগুলা জান্নাতে যাবে না, সোজা জাহান্নামে। পুলিশে কিছু গাড়ি ধরে, কিছু গাড়ি ছেড়ে দেয়। এই গাড়িটা মোটামুটি ভালো আছে, আবার কিছু গাড়ি একেবারে ফেলে দেয় বুলডোজার দিয়ে ভেঙে চুরে। এটা রাস্তায় চলার আর এটাতে কোনো যোগ্যতা নাই। কাফের মুশরিক যারা আছে এরা জান্নাতের রাস্তায় হাঁটার কোনো যোগ্যতা নাই। এই জন্য এরা জাহান্নামের জন্য তৈরি, এদেরকে হিসাব ছাড়া সরাসরি জাহান্নাম। এই জন্য ইমানদার নারী পুরুষ যারা আছে, গুনাহগার যারা তারা ফিডাফাটা খাইয়া জান্নাতে যাবে। যাদের গুনাহ নাই আল্লাহ ওয়ালা যারা তারা এসেছে আব্বা জানের বাড়ি যেখানে জান্নাত, দুনিয়া থেকে আবার জান্নাত। ঢাকা সোনাপুর আবার ঢাকা, গাড়িতে লেখা থাকে না জান্নাত দুনিয়া আবার জান্নাত। আবার কিছুর জন্য আছে দুনিয়া থেকে সরাসরি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষকে জান্নাতি বলেছেন, আবার কিছু মানুষকে বলেছেন এরা জাহান্নামী। নবীজি বলছেন সিনফানে মিন উম্মতি সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুইটি শ্রেণী হবে যারা জাহান্নামী হবে, আমি এখনো তাদেরকে দেখি নাই। কয় শ্রেণী? আর তিনটা হাদিস বলবো পরপর। দুইটি শ্রেণী হবে জাহান্নামী, আমি রাসূল এখনো তাদেরকে দেখি নাই। এদের মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো জালেম বাদশা যারা, ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করে যারা। নবীজি বলছেন 1 নম্বরে জাহান্নামে যাবে তারা। আল্লাহ রাসূলের একটা হাদিস বলবো কিনা? নবীজি বলছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে উমারা, শেষ জামানায় আমির উমারা রাজা বাদশা যারা ক্ষমতাসীনরা এরকম হবে, ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন, তারা মিথ্যা কথা বলবে, মানুষের উপর জুলুম করবে। মিথ্যা কথা বলে কিনা? উমারা যারা শাসক যারা তারা মিথ্যা কথা বলে কিনা? ওয়া ইয়াজলিমুন, মানুষের উপর জুলুম করে কিনা? করে না? আপনি ঘুম থেকে উঠে দেখলেন মসজিদের গায়ে পোস্টার, নেতা পোস্টার লাগাই দিছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ নিজের টাকায় পোস্টার করে, খেয়াল করেন আমার দিকে, নিজের টাকায় পোস্টার করে নিচে দিয়ে লিখে দেয় এলাকা প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তাহলে শুরু হয় মিথ্যা দিয়া। আল্লাহ রাসূল যে বলছেন এমন সময় আসবে যারা নেতাদের কথাবার্তা শুরু হবে মিথ্যা দিয়ে, মিলছে কিনা? আবার কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। ওই দিন মাছ ফেনে গেলাম, বলে মায়ের কোলে শিশু কয় অমুক ভাইয়ের হবে জয়। এই শিশু রাজনীতির কি বোঝে? শিশুরেও বেশি এলাইছে। কয় গাছের ডালে পাখির ডাক অমুক ভাই জিতে যাক, পানির নিচে মাছের ডাক অমুক ভাই জিতে যাক। এগুলো কি সম্ভব? আপনি ঘুমে আছেন, সকালবেলা দেখেন আপনার বাড়ির ওয়ালে লেখা অমুক ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন। এবার লেখা প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। এটা সত্য না মিথ্যা কথা? আবার যাওয়ার আগে বলে আমাকে ভোট দেন, যদি আমি জিতে যাই কোরআন বিরোধী কোনো আইন করব না। কিন্তু জিতার পরে কোরআনওয়ালাদের ফিটে সামলা রাখে না। এবার আসেন মিথ্যা
মিথ্যা কথা দিয়ে শুরু হয় কিনা? এটার ভয়ঙ্কর পরিণতি কি রাসূল কি বলছেন শুনেন। প্রথম শব্দ বলছে এরা মিথ্যা দিয়ে শুরু করবে। ওয়ায়াজলিমুন, এরা যখন শাসন ক্ষমতা পাবে মানুষের উপর জুলুম করবে। এটা আছে নিয়ম। ইরাকে জুলুম চলছে কিনা? আফগানিস্তানে, পাকিস্তানে সব জায়গায় জুলুম করে কিনা? সৌদি আরবে জুলুম করে। সৌদি আরব সরকার ইসলামী সরকার আমরা মনে করি, আসলে বর্তমানে সৌদি আরবে প্রায় 10,000 উলামায়ে কেরাম জেলের মধ্যে আছে। কি অবস্থায় কেউ জানে না। সরাসরি মিম্বর থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর খবর আসে না। এরকম ভাবে জুলুম চলছে সারা দুনিয়ার। আমরাও কিন্তু এটার ঝুঁকি থেকে মুক্ত নয়। নবীজি বলছেন তাদের প্রথম বৈশিষ্ট্য তারা মিথ্যা বলবে, দ্বিতীয় বৈশিষ্ট্য তারা জুলুম করবে। দুইটা আছে কিনা? এবার নবীজি ভয়ঙ্কর কথা বলেছেন, ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আনাহুম বিজুলমিহিম, তাদের মিথ্যাকে যারা সত্য বলে স্বীকার করে নিবে, মেনে নিবে, মিথ্যার পক্ষে যারা ওকালতি করবে। আছে কিনা? আমার বড় ভাই কইছে, আমার গুরু কইছে, নেতা কইছে, নেত্রী কইছে, সুতরাং মসজিদের ইমাম সাহেব কি কইলো এটা শোনার টাইম নাই, এই মানসিকতার লোক আছে নেই? আল্লাহ রাসূল বলেছেন এটা ঈমানের কথা, ঈমান আর শিরকের কথা। একটা খাদ্য একটা বিষের কথা। খাদ্য জীবন বাঁচায়, বিষ জীবন শেষ করে কিনা? ঠিক তেমনি ভাবে আপনাকে আগে ঈমান ঠিক করতে হবে। নবীজি কি বলছেন? ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, ওদের মিথ্যার সাথে যারা তাল মিলাবে অথবা চুপ করে থাকবে। এই আঙ্গুল দলের, এটা আঙ্গুল দলের ব্যাপার, কথা কইও না। আছে কিনা? ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, আমি আপনার ঈমানকে আগে ঠিক করেন। তাদের মিথ্যাকে যারা সত্যায়ন করবে, মিথ্যার পক্ষে যারা হাত উঁচু করে কথা বলবে, এই মিথ্যাকে যারা মিথ্যা বলে তাদেরকে দমন পীড়ন করতে চাইবে। ওয়া আনাহুম বিজুলমিহিম, তাদের জুলুমের সহযোগী যারা হবে, যাদের মাধ্যমে জুলুম করবে, যে কর্মীদের মাধ্যমে, যেই পুলিশের মাধ্যমে, যেই র‍্যাবের মাধ্যমে তারা জুলুম করবে। আগে বলছেন ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, তাদের মিথ্যাকে যারা সত্য বলবে, ওয়া আনাহুম বিজুলমিহি, তাদের অধীনে চাকরি করে, তাদের কর্মী হয়ে, তাদের সাঙ্গপাঙ্গ হয়ে, আনাহুম বিজুলমিহিম, জুলুম তো বোঝেন, তাদের জুলুমের সহযোগী যারা হবে, নবীজি বলছেন উলাইকা লাইসু মিন্নী ওয়া মা ওয়ালাস্তু মিনহুম, ওরা আমার নয়, আমি নবীও তাদের নয়। ওরা আমার নয়, আমি নবীও তাদের নয়। ওয়ালা ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, আমার উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবো, এই জালেমগুলা, এই মিথ্যাবাদী একটাও হাউজে কাউসারের পানি পাবে না। এবার নবীজি বলেন ওমান লাম ইউসাদ্দিক বিকিযবিহিম, তাদের মিথ্যাকে যারা সত্যায়ন করবে না, মিথ্যা মিথ্যাই জীবন যাইলে যা। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। তাফসীরে এসেছে বনি ইসরাইল একদিনে এক কাতারে দাঁড় করাইয়া একদিনে 43 জন নবীকে হত্যা করেছে। এরপর নবী কল্লা যাইতে পারে, নবী বলছেন মিথ্যার সাথে আপোষ করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানায় ছিলেন, মিথ্যার সাথে আপোষ করছেন কিনা? এইজন্য নবীজি বলেন যারা মিথ্যার সাথে আপোষ করবে এবং তাদের জুলুমের সহযোগিতা হবে, এরা হাউজে কাউসারের পানি পাবে না। এবার নবীজি বলেন ওয়ালা ওমান লাম ইউসাদ্দিক বিকিযবিহিম, তাদের মিথ্যার সাথে যারা হাত মিলাবে না, তাল মিলাবে না। ঈমান যখন এনেছি, সুতরাং মিথ্যাকে মিথ্যা বলেই জানবো, সত্যকে সত্য বলে জানবো। ওয়ালাম ইউইন বিজুলমিহিম, তাদের জুলুমের সহযোগী হয় নাই, তাদের সাথে আমরা নাই যারা জুলুম করে। এই কথা এরকম ঈমান যারা আছে, নবীজি বলছেন ফাউলাইকা মিন্নী, ওরা আমার, ওয়া আনা মিনহুম, আমি নবীও তাদের। উলাইকা ইয়ারিদুনা আলাইয়াল হাউজ, আমি যখন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, আমি রোমারা রাজা বাদশার জুলুমের সহযোগী যারা হয় নাই, তাদের মিথ্যার সাথে যারা তাল মিলায় নাই, আমি নবী নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। যখন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, পানির পিপাসা এক কলিজা একেবারে কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, জিহ্বাটা বের হয়ে যায়, এরকম পানির পিপাসা। আল্লাহর হাবিবের হাতে যে
হাউজে কাউসারের পানি পান করবে তার পানির পিপাসা ধরবে না হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন হাউজে কাউসারের পানি যারা পাবে না এদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে চাই কিনা? যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই সত্যের পক্ষে থাকা দরকার আছে কিনা? মিথ্যাকে ছাড়া দরকার আছে কিনা? জুলুমের পক্ষে থাকবো না বিপক্ষে? জুলুমের বিপক্ষে থাকবে যারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে তারা। আল্লাহ আমাদেরকে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও, আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর আগে আল্লাহর হাবিব বলেন কিছু মানুষ ইমানদার হয়েও জান্নাতে যাবে না। ওই বলছিলাম কিছু গাড়ি ফিডা ফাটা খাই ঢাকা যায়, যায় কিনা? কিছু গাড়ি ফিডা ফাটা খাই ঢাকা যায়, ঠিক তেমনি ভাবে কিছু মানুষ জান্নাতে যাবে না চূড়ান্ত পর্যায়ে বিচার ফয়সালা না হওয়া পর্যন্ত। নবীজি প্রথম 2টা শ্রেণীকে বলছেন, একটা হলো যারা জালেম বাদশা। কারা? জালেম বাদশা যারা জুলুম করে। এই সম্পর্কে বিস্তারিত না বলে পরেরটাতে যাই। দ্বিতীয় দল যারা হবে নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, কিছু মহিলা কাপড় পরে অথচ উলঙ্গ। এটা আবার কি? আল্লাহ রাসূল এই শব্দ বলছেন কাসিয়াতুন আরিয়াতুন, এরা কাপড় পরে, এত পাতলা কাপড় পরে শরীরের ভাঁজগুলা স্পষ্ট হয়ে যায়, এরকম পাতলা ওড়না পরে, পাতলা কাপড় পরে দেখা যায় কিনা? এরকম দৃশ্য মাঝে মাঝে চোখে পড়ে কিনা? কইবেন হুজুর আমনিও বুঝিয়ে গেছেন, আমরে আইওয়াজ করেন। আসলে চাওয়া 2 ধরনের, একটা হলো গুনাহের দৃষ্টিতে দেখা, আরেকটা হলো দৃষ্টি যাওয়ার সাথে সাথে আবার দৃষ্টিকে ফিরিয়ে আনা। আল্লাহর হাবিব হযরতে আলীকে বলছেন, আলী যদি কোনো বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি যায় সাথে সাথে যদি ফিরে নিয়ে আসো আল্লাহ তোমার আমল নামায় নেকি দিয়ে দিবে এবং ইবাদতের মধ্যে এরকম মজা তৈরি করে দিবে, যত সিজদা করবা প্রতিটি সিজদায় সিজদায় মজা শুধু বাড়তেই থাকবে। এই জন্য থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যদি বেগানা নারীর দিকে থেকে দৃষ্টি যাওয়ার সাথে সাথে ফিরে আনে আল্লাহ তার আমল নামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। এখন আপনাদেরকে বলি, রাস্তায় যখন বের হই বেগানা নারী যতবার দেখব ততবার চক্ষু ফিরিয়ে আনে, প্রত্যেকবার 10 বছর নফল নামাজ নফল ইবাদতের সওয়াব জোগাড় করার সুযোগ আছে কিনা? এখন কি নফল ইবাদতের সুযোগ গ্রহণ করবেন নাকি গুনাহ? কোনটা? তাহলে নারী আসতেছে অনুমান হইলে দৃষ্টিকে আপনি অবনত করবেন, সামনের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, তাহলে আপনার আমল নামায় আল্লাহ নেকি দিয়ে দিবেন। নবীজি বলছেন দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী জালেম বাদশা, দ্বিতীয় শ্রেণী ওই সকল মহিলা যারা কাপড় পরার পরেও পোশাক পরার পরেও এত পাতলা পিনপিনে অথবা পাতলা কাপড় নয় এরকম টাইট ফিট পোশাক পরেছে, এত আকর্ষণীয় পোশাক পরেছে যেই পোশাকের কারণে পুরুষের নজর তার দিকে যায়। নবীজি পরবর্তী শব্দ বলেছেন মাইলাতুন মুমিলাতুন, সে নিজে পুরুষকে আকৃষ্ট করতে চায় আবার নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট। এরকম সাজা সাজে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সাজে না? সোনাপুর বাজারে যাইবে কত পাউডার কত কিছু মাখে, তুমি যাইবা বাজার করতে এত পাউডার ঘষো কেন? রিকশাওয়ালা সিএনজিওয়ালাদেরকে দোকানদারদেরকে দেখানোর জন্য, এটা না? আপনি এত সুন্দর 1 ঘন্টা ধরে সাজলেন, এখন 600 টাকার গরুর মাংসকে 400 টাকা রাখবো নে? 50 টাকা রিক্সা ভাড়া তো 30 টাকা রাখবো, হ্যাঁ 40 টাকার ফুলকপি 20 টাকা রাখবো। যে আফা আপনি এত সুন্দর করে সাজেন আসেন 50 টাকারটা 20 টাকা কি কয়? আরে বাবা আফা যে সাজ দিয়ে আসছে আফার জামাই নিশ্চয় বিদেশ থাকে, 70 টাকারটা 100 টাকা, 100 টাকারটা 300 টাকা, 1000 টাকারটা 1500 টাকা দাম বসাই ছাড়ে।
এই জন্য আমার ভাইয়েরা, তাহলে ওই মহিলার কি লাভ হইল? প্রতিটা নজরে নজরে গুনাহ। আল্লাহর হাবিব বলেছেন, মহিলা এরকম বহু মহিলা কিয়ামতের আগে আসবে, নিজে জাহান্নামে যাবে, মানুষকেও জাহান্নামে নেয়ার এই ব্যক্তি উপকরণ হবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, চারটা শব্দ বলেছেন, নিসাউন আসিয়াতুন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরে অথচ উলঙ্গ, আকর্ষণীয়, আকর্ষণ প্রকাশিত হোক চায়। মুমিলাতুন মাইলাতুন, সে নিজে পুরুষকে আকৃষ্ট করতে চায়, নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট। এই মানসিকতার মহিলা আছে কিনা? বিয়ে বাড়িতে যাইয়া বাড়ির সামনে সব মহিলা ভিতরে, তিনি বালা করে সেজেছেন, বাড়ির সামনে আসে, খালতো ভাই, খালতো ভাই, স্বাস্থ্য ভাই, সবার সাথে আসে, গল্প করেন, করে কিনা? এরকম উদ্দেশ্যটা কি? আমার একটু চাস না, আমার দিকে তাকাস না, 1 ঘন্টা ধরে সাজছে, এরা তোরা যদি না চাস তো কাল্লাই সাজলাম, উদ্দেশ্য এটা নয় কি? এরকম মহিলা ভাই আপনারা হাসতেছেন। নবীজি কি বলছেন? ওই সমস্ত মহিলারা লা ইয়াজিদনা রাইহাল জান্নাহ, ওই মহিলারা জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ নবীজি বলছেন 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। যেই মহিলার মধ্যে এই স্বভাব থাকবে, তিনি জান্নাতের পাড়ে দাঁড় করিয়ে দিল, তিনি জান্নাতের ঘ্রাণ পাবেন না। বিরানি ফাঁকাইছে ঘরের মধ্যে, সবাই কয় খুব ঘ্রাণ, যার নাকের মধ্যে সর্দি, এটা কয় বিরানির গন্ধ আর গুয়ের গন্ধ আমার কাছে সমান, বলে কিনা? এই জন্য ভাইয়েরা, নবীজি বলছেন, উদাহরণ দিয়েছেন এরকম, 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, ওই মহিলা একেবারে কাছে আছে, এরপরও জান্নাতের ঘ্রাণ পাবে না, তার নাকে সর্দি, তার না গিয়া আল্লাহ। তাহলে 2 শ্রেণী গেল। এবার আসুন আরেক হাদিস শুনাই। জান্নাতে 7 শ্রেণী যাবে, ওরা তো আছে, আগে যাবে না কারা সেটা শুনেন। আমরা এটার মধ্যে আছে কিনা, যদি থাকি তওবা করি। আমরা থাকবেন নাকি জানি আল্লাহই জানে, কয় থাকতেন না, থাকবেন না যাইবেন, আজও থাকি যাইবেন আল্লাহ। এবার আসেন, নবীজি আরেক হাদিসে বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আমার উম্মতের মধ্যে 3টা শ্রেণী আছে যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার হইল মুদমিনুল খামরে, যারা মদ পান করবে। প্রথমে বলছেন আমার উম্মত, এগুলাও নবীজির উম্মত, কিন্তু উম্মতের মধ্যে কিছু আছে মদ পানকারী, আছে কিনা? আবু দাউদ শরীফের কিতাবুল আশরিফার হাদিস, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি একবার মদ পান করবে, বাকিসাত সালাতুহু 40 ইয়াওমান, আল্লাহ তাআলা 40 দিন তার নামাজ কবুল করবেন না। এমন কি যদি কোনো মদ পানকারী কোনো ছোট্ট বাচ্চাকে মদ পানে অভ্যস্ত করে, ছোট্টগুলা বড়দের থেকে শিখে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুরিবা মিন তিনাতিল খাবাল, তাকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবায়ে কেরাম কিলা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কে? নবীজি বলছেন, যারা অন্যকে মদ পান করা, ধূমপান করা, নেশা করা কোনো কিছু শেখায়, আল্লাহ তাআলা তাদেরকে এই অপরাধে জাহান্নামীদের ফুস পান করাবে। জাহান্নামীদের গায়ে যত ফোঁড়া উঠবে, যত ধরনের ফোঁড়া, ঘামাসি, বিসি যা কিছু আছে, সবগুলারে কাঁচাইয়া লইয়া ওরে গ্লাসে করে খাওয়াই দিবে। তাহলে পরের হাদিসে নবীজি বলছেন, 3 শ্রেণীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। প্রথম হলো যারা মদ পানকারী। যারা কি মদ পানকারী? একজন বলে, হুজুর এখন আর খাই না, এখন টাকা নাই, চাকরি চলে গেছে। আমি বললাম, যদি চাকরি, টাকা পকেটে থাকতো, এরপরও খাওয়ার মানসিকতা থাকতো, 6 মাস আপনি খাইতে পারেন নাই, কি পকেটে টাকা নাই, কিন্তু এখনো তওবা করেন নাই, আল্লাহর দপ্তরে এখনো আপনি মদ পানকারী হিসাবে লেখা আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যে মদ পানে অভ্যস্ত, মদ থেকে তওবা করে না, মৃত্যুর 1 মাস 2 মাসও সে খায় না, এটা নয়, তওবা করেছে, আজকে তওবা করেছেন, 5 মিনিট পরে মৃত্যু হয়েছে, আপনার নামটা মদ পানকারীদের থেকে তুলে দিবেন আল্লাহ। কিন্তু আপনার পকেটে টাকা নাই, সুযোগ নাই, সময় নাই, পরিবেশ নাই, এই জন্য খান না। পরিবেশ পাইলে খাইতেন, আপনি আল্লাহর দপ্তরে মদ পানকারী হিসাবে সাব্যস্ত। নবীজি বলছেন, জীবনে একবারও খাইছে, আর সুযোগ আসে নাই, সুযোগ পাইলে আবারও খাইতো, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। 1 শ্রেণী গেল ওয়াল আক,
দ্বিতীয় নাম্বার শ্রেণী নবীজি বলছেন যারা আব্বা আম্মার মনে কষ্ট দেয়। আসেনি এটা সমাজে? হ্যাঁ, আম্মা কতদিন অসুস্থ, ও ঢাকা থেকে আসতে পারে না, তার ছেলেটা খোকা বাবুটা অসুস্থ, বলে আমি এখনই গাড়িতে উঠতেছি। হ্যাঁ, এই চিত্র আসেনি? আব্বা ফল খেতে মন চায়, আসে না সে বাড়িতে, ফল খাওয়ায় না। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো, আব্বা এখন সদর হাসপাতালে, এবার দৌড়ে আসে। কেন দৌড়ে আসে? যদি আব্বা মরে যায় মানুষে কি কইব? মরার সময়ও ছেলেরা কেউ কাছে ছিল না, এবার আব্বা তো অসুস্থ, কথা কইতে পারে না। মালটা, আপেল, কমলা, আঙ্গুর সবগুলা ফাঁসে রাখে, কিন্তু আব্বা এখন খাইতে পারে না। এই চিত্র দেখা যায় না? আব্বা যখন খাইতে পারে তখন আনে না, যখন আব্বার খাওয়ার চাহিদা চলে যায়, এখন আর বেশি খাইতে পারে না, একটা আঙ্গুর চিপাইয়া চামচ দিয়া ঠোঁটটাকে ফাঁক করে মুখের মধ্যে দেয়, তখন আব্বার চতুর্দিকে আঙ্গুর। আছে না এই দৃশ্য? তো খায় কারা? ওই যে আনছে তার ফোলা মাইয়ারা খায়, মেহমান যারা আসছে তারা খায়। আব্বা শুধু চেয়ে চেয়ে দেখে আর চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলছে, বাবারে যখন আমার খাওয়ার সময় ছিল তখন তোমাকে দেখি নাই, 6 মাসও একবার তোমাকে দেখি না, তোমার চেহারা দেখা যায় না, তোমার সন্তানের অসুখ, তুমি পেরেশান, বারবার আমার কাছে দোয়া চাও, তুমি তো আমার সন্তান ছিলা। মাঠে কাজ করতাম, প্রত্যেক দিন আমি মাঠ থেকে এসে রিক্সা চালাই, দোকান থেকে এসে প্রথম তুমি দরজা খোলার পরে দৌড়ে এসে যখন আব্বা বলতা, তোমাকে কোলে নিয়ে আমি 2টা গালে 2টা চুমু দিতাম। তোমার সন্তান তোমার কাছে যেমন প্রিয়, তুমিও তো আমার কাছে এরকম প্রিয় ছিলে। এখন তোমার সন্তান ছোট আব্বা পাইয়া বড় আব্বাকে ভুলে গেছে, এগুলা মনে মনে আব্বা বলে, মা ওইগুলা মনে মনে বলে। এই জন্য আব্বা আম্মার মনে কষ্ট দিবে যারা, আল্লাহর জান্নাত হারাবে তারা। প্রথম শ্রেণী বলছি মুদমিনুল খামর, যারা মদ পান করবে। দ্বিতীয় শ্রেণী হলো ওয়ালা আক্কু, যারা আব্বা আম্মার অবৈধ সন্তান হবে। এরকম আছে কিনা? আছে না? আছে। এরপরে নবীজি বলছেন পরবর্তী কাতিউর রেহমে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, আল্লাহর জান্নাত হারাবে তারা। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, ভাইয়ের খবর নেয় না, বোনের খবর নেয় না। মা বারবার বলে 6 মাস হয়ে গেছে, সালমারে বিয়া দিছি, একটু যাই দেখি আয়। ও বলে আয় হাইতান না, আন্নে যান। ওই কিনে এরকম আছে কিনা? মা বলে দোকান থেকে একটু কিছু নিয়ে আসো, ধমক দেয় মাকে। আছে কিনা? ফুফুর সাথে দেখা করে না, খালার সাথে দেখা করে না, অনেক ভাই বোনের সাথে দেখা করে না, যদি আবার টাকা পয়সা চায়। আছে কিনা? বাড়িতে এসে যে ডাকা থেকে দরজা বন্ধ, গেট বন্ধ, ঘরের ভিতরে তিনি ঘুমায়, মানুষ এসেছে সাহায্য প্রার্থী, গরিবেরা বলে ঘর নাই। আত্মীয় স্বজন দূর দূরান্তে দরিদ্র যারা, তারা এসেছে, অসন্তুষ্ট কপালের চামড়ায় ভাঁজ পড়ে কিনা? এমন ভাব নিয়ে হাঁটে, প্যান্টের পকেট থেকে হাত বাইর করে না, গরিবের সাথে মোসাফা করতে চায় না, এরকম একটা ভাব নিয়ে চলে। আছে না? টাকার গরম, ক্ষমতার গরম, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর চাকরি আছে, আত্মীয় স্বজন দরিদ্র যারা আছে, এরা যখন তার কাছাকাছি যায় একটু ঘৃণা লাগে। ওরা আসুক, সেটা পছন্দ করে না। এই চরিত্রের মানুষ আছে কিনা? ওর পরনের মধ্যে লুঙ্গিটাতে ময়লা, জামাটাতে ময়লা, তাকে দেখতে সুটেড অ্যান্ড বুটেড হইয়া একেবারে সাবের মতো হয়ে, সুন্দর পরিপাটি হয়ে, এই মানুষটার কাছে একজন ছিন্ন মূল, একজন ছেঁড়া কাপড় পরিহিত আত্মীয় স্বজন গেলে সে অপছন্দ করে, চামড়া ভাঁজ করে পরে আসিও। ও যে আত্মীয় পরিচয় দিতে চায় না, এরকম যারা আল্লাহর জান্নাত পাবে না তারা। হাদিসের মধ্যে বিশ্ব নবীজি বলেন, বিচার ফায়সালা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকলের উদ্দেশ্যে ঘোষণা করবেন, আর কারো কোনো আফিল আছে কিনা, অভিযোগ আছে কিনা। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের খুঁটি ধরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই ব্যক্তি সেলমান ওয়াসালানি ওয়াক্তামান কাতানি, আল্লাহ যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে, আজকে তুমি তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে,
আল্লাহ তাদের জন্য আমি আত্মীয়তার সম্পর্কে তোমার কাছে মামলা দায়ের করছি। এই ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে প্যান্টের পকেট থেকে অহংকারের কারণে গরিবের সাথে হাত মিলায় না যারা, আত্মীয় স্বজনকে যারা কোনো সহযোগিতা করে না, সম্পদের পাহাড় নিয়ে বসে আছে, ওই মানুষগুলার জন্য হজ থাকা সত্ত্বেও, যাকাত থাকা সত্ত্বেও, বছরে বছরে গরু খাওয়ায়, এই সব কিছু সত্ত্বেও ওই মানুষগুলার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কয় শ্রেণী গেল? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হলো যারা মদ পান করবে। 2 নাম্বার আব্বা আম্মার মনে কষ্ট দিবে। আব্বা আম্মার মনে কষ্ট দেয়া এটা কিন্তু খুব বেশি, মদ পানের চাইতেও বেশি কিনা? মা বৃদ্ধ হয়ে গেছে, আব্বা বৃদ্ধ হয়ে গেছে, যাইতে পারে নাই প্রস্রাবখানা পর্যন্ত অথবা পায়খানার জায়গা পর্যন্ত, আজকে বিছানায় পায়খানা করে দিছে। ছেলের চেহারা কালো, ছেলের বউয়ের চেহারার দিকে তো তাকানোই যায় না। এই দৃশ্য আসেনি? ছেলে যদি মনে মনে ভাবতো আমার আব্বা একবার পায়খানা করেছে, ছেলের বউ যদি একবার ভাবতো আব্বা তো একবার পায়খানা করেছে, আমরা যখন ছোট ছিলাম আব্বা আম্মার কোলে কয়বার প্রস্রাব পায়খানা করেছি। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই রোগ আছে না আমাদের? এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর জান্নাত পাবে না ওই সমস্ত লোক, আল মুসাদ্দিকু বিসসিহরি, যারা জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যাকে বিশ্বাস করে, জাদুতে পারদর্শী এরকম লোককে বিশ্বাস করে, অথবা জাদুর মাধ্যমে উপকৃত হয়, অথবা উপকৃত হয় নাই, জাদু দ্বারা একটা কিছু হয় এটা বিশ্বাস করে, এরকম জাদুকরের কাছে যায় অথবা উপকার লাভ করে, আল্লাহর জান্নাত তারা পাবে না। আরেক শ্রেণী বলছেন নবীজি, যারা মানুষের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে খায়, আছে না? জালেম আছে না? আমরা তো কথায় কথায় কই সরকার বড় জালেম। আপনি আপনার বোনকে ঠগাইছেন, আপনি কি ইনসাফকারী? হ্যাঁ, এই জন্য আমি বলি যে এদেশের বাচ্চারা একেবারে ছোট্টবেলা থেকে জুলুম করা শিখায়, জুলুম শিখে। ও দেখে ওর আব্বা ফুপুরা আসলে অসন্তুষ্ট হয়, আছে না? বোনদের সাথে কথা বলে না, ও ছোট্ট থেকে দেখে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, ছোট্ট বাচ্চা দেখে। মা কয়, যখন এই সংসারে আসছি তোর শাশি জেঠারা কত জ্বালান জ্বালাইছে আমারে, তোর জেঠি তোর শাশি আমারে কি পরিমাণ জ্বালাইছে, বাজি তোরা তো দেখোস না। ছোট্ট বাচ্চার মনে হিংসার বীজ রোপণ করে দেয় মা, এরকম আছে কিনা? ছেলেটাকে শোয়াইয়া কাছের মধ্যে বলে ওদের কাছে যাবি না, ওরা খুব খারাপ। এখন আমাদের কিছু টাকা পয়সা হইছে, তোরা বড় হইছো তো এই কারণে ডরে কথা কয় না। আগে আমারে কি জ্বালান জ্বালাইছে তোরা চিন্তা করতে পারবি না, কয় কিনা? তোরা বড় হইছো তো এই কারণে আমার হাতের লাঠি হইছে, এই কারণে ওরা ডরে কথা কয় না, কিন্তু এক সময় আমার আড্ডির দাগ লাগাইয়া লেছে, কয় না? এই কারণে দেশের বাচ্চাগুলাকে আমরা ছোট্ট থেকে হিংসা শিখাই, উদারতা শিখাই না, মানুষকে ক্ষমা করা শিখাই না। এই জন্য ছোট্ট বাচ্চা যখন 12 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, এর যখন বাজারে পাঠায়, এই ব্যক্তি প্রথমে 500 টাকা থেকে 30 টাকার নাস্তা খাইয়া ট্যাক্স বসায়। এবার 40 টাকা দিয়ে কফি কিনে, ফুলকপি কয় মা নতুন কফি আসছে বাজারে, এটা 50 টাকা। ইলিশ মাছ কিনে 250 টাকা দিয়ে বলে মা এটা 300 টাকা। এই ছেলে কই থেকে শিখলো? এই ছেলে শিখলো এখান থেকে। ছেলে দেখলো তার আব্বা তার ফুফুদেরকে সম্পদ দেয় নাই, তার দাদা এক ছেলেকে বেশি দিছে, এক ছেলেকে কম দিছে, মেয়েদেরকে দিছে একেবারে বিলের মধ্যখানে, ছেলেদেরকে বাজারের ভিতরে। এটা আছে না নাই? এই জন্য আপনি কথায় কথায় জালেম বলেন, সরকার জুলুম করে মানুষের উপরে। আরে সরকার তো আপনার তালতো বাইনো, খালতো বাইনো, আপনার বাইনো, মাওনো, বাপনো, অনেক দূরের সরকার। সরকার কি আপনার আত্মীয়? আমাদের আত্মীয়? সরকার তো জনগণ, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই তাদের প্রতি জুলুম করে। আপনি তো আপনার মায়ের একই গর্ভ থেকে বেরিয়েছে, ওই বোনকে আপনি ঠগাইয়া পুরা বাড়ি আব্বাকে পাম্পট্টি দিয়া নিজের নামে লিখে নিছে, আছে না না? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বান্দার হক, আল্লাহ তাআলা কিছু গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে আবু জাহেলকেও ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা হজ যে করে নাই, আল্লাহ কখনো বলেন নাই তাকে আমি ক্ষমা করব না। যাকাত যে দেয় নাই তাকে শাস্তির কথা বলছেন, একারা কখনো বলেন নাই যাকাত দান। যিনি দেয় নাই তাকে ক্ষমা করব না।
নামাজ যে পড়ে নাই তার জন্য ভয় ভীতি আছে, শাস্তি আছে। বলেন নাই তাকে চূড়ান্ত পর্বে ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। বেনামাজিকে বলেন নাই, সুদখোরকে ঘুষখোরকে বলেন নাই। শুধু মানুষের উপর জুলুম যারা করেছে, সম্পদ যারা আত্মসাৎ করেছে, মানুষের হক আর অধিকার যারা নস্যাৎ করেছে, আল্লাহ বলেন আমি ক্ষমা করতে পারি কিন্তু করব না। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করব না। এরকম বোনকে ঠগানেওয়ালা ভাই আছে না নাই? সন্তানকে ঠগানেওয়ালা ভাই আছে না নাই? এমন কিছু মা আছে তারা মেয়েদেরকে ঠগায়, নারী হইয়া মেয়েকে ঠগায়। ছেলেরে লেজ দেয়, ফোলারে কল্লা দেয়, ফোলা পড়ালেখা করব, আছে কি না? বড় মাছের টুকরাটা ছেলেরে দেয়, ছোট টুকরাটা মেয়েরে দেয়। কই তুই তো ঘরে আসত, খাবি, এরকম খাই খাই করস কা, সে তো কাম করব, পড়ালেখা করতে যাইব, বলে কি না? এই জন্য আমি বলি মেয়েকে বড় টুকরা দিবেন, কারণ মেয়ে এটা 15-20 বছর পরে আপনার সংসার ছেড়ে অন্যত্র চলে যাবে। ওই সংসারে হয়তো বা ভালো কোনো ফ্যামিলি তার বিয়ে হবে না। যদি ওখানেও খাইতে না পারে ভালো করে, আপনিও খাওয়াইলেন না। এই মেয়ে তো সারা জীবন বললো আহারে বাবার সংসারেও খাইলাম না, এখানেও খাইলাম না। আহা, এই জন্য আপনি কিয়ামতের ময়দানে জান্নাত হারাবে কারা? এক শ্রেণী হলো বান্দার হক নষ্ট করেছে যারা। আমরা তো বান্দা বলতে মনে করি মানুষের সম্পদ যারা লুণ্ঠন করেছে, ঠগাইছে। আসলে আমি তো হজ করে এসেছি কিন্তু আমার মেয়েকে ঠগাইলাম, ভাইকে ঠগাইলাম। স্ত্রীর মহরানা এখনো আদায় করে না, হজ করে আসছে, এরকম আছে। স্ত্রীর মহরানা অধিকার যারা দিবে না, কিয়ামতের ময়দানে জেনাকারী পতিতালয়ে যারা গেছে ওদের সাথে আর ওই হাজী সাহেব এক কাতারে পাশাপাশি দাঁড় করিয়ে দিবেন আমার আল্লাহ। বলবে হাজী সাহেব ওর চরিত্র খারাপ, আমরা জানতাম, বিভিন্ন জায়গায় যায়। আমনে হাজী সাহেব আমনে কোন জায়গায় গেছেন? বলে এই রায় কোনো জায়গায় যাইনো রে, আমার একটাই অপরাধ ছিল, আমি আমার স্ত্রীর মহরানা দিন, এই কারণে মহরানা না দিয়া স্ত্রীর সাথে সারা জীবন সংসার করেছি, এই জন্য এরা পতিতালয়ে গেছে, আমারও এক কাতার হয়ে গেছে। স্ত্রীর মহরানা দেয় না, আছে না নাই? কেমনে দিব হাতে মহরানা? 10 লাখ টাকা মহরানা ধরে কিনা? আমি ফোলারে জিজ্ঞাসা করলাম কি করেন ভাই? কয় চাকরি করি। কত টাকা বেতন? 15,000। 8 লাখ টাকা মহরানা। ফোলা 14 গোষ্ঠীরে বেচলেও 8 লাখ টাকা মূলাইতো না, আছে না নাই? তুই 8 লাখ টাকা মহরানা দিয়ে কেন বিয়া করস? তুই মাইয়া সুন্দর ঠ্যাং দিয়ে হাগল হয়ে গেছ, এটা সুন্দর, এটা করতে আছে কিনা? আল্লাহ রাসূল বলেন দিনদারি মেয়েটা নামাজি কিনা এটা দেখে বিয়ে করো। এবার আসেন, রাসূল বলেছেন কি? অন্যকে সম্পদ, অন্যের সম্পদ দেয় না, জুলুম করে, ঠগায়। আল্লাহ রাসূল বসে আছেন একদিন বাইতুল্লাহ শরীফে। একজন লোক অনেক দূর থেকে এসেছে, এসে বাইতুল্লাহ শরীফের কাছে বলে ইয়া রাব্বি ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। নবীজি বলছেন এই লোকটা এত দূর থেকে এসে বাইতুল্লাহ কাবাকে সামনে রেখে কাবার মালিককে বলে আল্লাহ আমারে ক্ষমা করে দেয়, আল্লাহ আমারে ক্ষমা করুন। ওয়া তাআমুহু হারাম ওয়া শারাবুহু হারাম ওয়া লিবাসুহু হারাম। নবীজি বলছেন সে যেটা খায় ওটাও হারাম, যেটা পান করে ওটাও হারাম, তার গায়ে যেই পোশাক আছে ওই পোশাক হারামের টাকায় কিনা। আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? আল্লাহ এরকম হারাম করে দোয়া কবুল করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, আপনি অন্যকে দোষ দেন, অমুক জালেম, অমুক জুলুমকারী মানুষের সম্পদ অমুক জায়গায় দখল করে ফেলছে, এখন ক্ষমতায় আসার পরে ও তো ক্ষমতা পাইয়া দখল করছে আরেকজনের জায়গা, আপনার হাতে কোনো ক্ষমতা নাই, আপনি আরো বিরোধী দলের লোক। আপনি আপনার মাইয়ারে সম্পদ দেন, বোনেরে ঠগাই দিলেন, আপনার হাতে ক্ষমতা থাকলে আপনি কি করতেন আল্লাহই জানে। এই জন্য ভাইয়েরা, এগুলা ইসলামের সবচেয়ে বেশি বিষয় মানুষের সাথে জড়িত। আল্লাহ রাসূল বলছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে গরীব কে? আলু মাল্লা দিরহামা ওয়ালা দিনার আলা। নবীজির সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই পয়সা নাই সেই গরীব। আসলেই বাস্তব, ঠিক না? যার টাকা পয়সা নাই সেই তো গরীব। বাস্তবে স্বাভাবিকভাবে এটাই তো বোঝায়। নবীজি বলছেন না না, সে গরীব নয়। কিছু মানুষ কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে। মাদ্রাসা পরিচালনা করে, মসজিদের সভাপতি 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে দেয়,
মানুষকে দুহাতে সহযোগিতা করে, সমাজ সেবামূলক উন্নয়ন সব কাজকর্ম করে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে নেকির বিশাল পাহাড় নিয়ে যাবে। আবার তার সাথে সাথে একটু পরে তাকিয়ে দেখবে হাজার হাজার শত শত মানুষের সিরিয়াল। আল্লাহ তাআলা বলবেন, ও তো নেকির পাহাড় নিয়ে এসেছে, তোমরা কি দেখি হিংসা হয়নি? কেন আসছো? বলে, আল্লাহ আমি তার বদিল্লা দিছি, ক্ষেতের মধ্যে কাম করছে, কাম করার পরে এক সপ্তাহ পর্যন্ত তার পিছনে পিছনে ঘুরে সে টাকা দেয় নাই। আমি এরপরে বলছি যাক, এই দুনিয়াতে পাইনো যাতে ওই দুনিয়াতে নেমো, আমি তার এক নম্বরে আসলাম। পিছনের সারিতে দাঁড়াবে বোন, আমার ভাই আব্বার রেখে যাওয়া সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমাকে দেয় নাই। একটু পরে ভাই, আমি বিরোধী দলের রাজনীতি করতাম, আমার ভাই সরকারি দলের রাজনীতি করে প্রভাব খাটাইয়া সম্পদের ভালো ভালো জায়গাগুলা দখল করেছে। আমি বিচার চাইতে যাই, বিচারকরা আমারে বলে আচ্ছা দেখি এখন আপাতত মানি যাও। এই মানি যাওয়ার মধ্যে 10 বছর শেষ, পুরা জীবন শেষ, আর পাই নাই। নিজের ভাই এসেছে, একটু পরে দেখি স্ত্রী দাঁড়িয়ে গেছে, এত টাকার মালিক, অনেক টাকার মালিক, 30 লক্ষ টাকা 20 লক্ষ টাকা মোহরানা। স্ত্রীকে বলে এত টাকা দিয়া কি করিবা? ব্যবসা বাণিজ্যের কাজে টাকা লাগাই, পরে নিও। এ কথা বলতে বলতে জীবন চলে গেছে, স্ত্রীও দাঁড়িয়ে আছে। একটু পরে যাই দেখে পাশের বাড়ির লোকেরা ওদের জায়গা দখল করে সে পেট্রোল পাম্প দিয়েছে, কারখানা দিয়েছে, নিজের বাড়ির ওয়ালটাকে একেবারে ঘেরাও করে ওদের জায়গা 3 ডিসিম নিয়ে আনিছে, ওরাও দাঁড়াই গেছে। এখন কারো পাওনা টাকা, বদিল্লার টাকা, শ্রমিকের টাকা, রাজমিস্ত্রির টাকা, বোনের টাকা, স্ত্রীর টাকা, ভাইয়ের টাকা, ওই পাশের বাড়ির লোকের 3 ডিসিম, এগুলা কি তার সাথে আসেনি? কিয়ামতের ময়দানে কি জায়গা, ব্যাংকের টাকা, চেক, স্বর্ণ গহনা এগুলো আসেনি? এখন তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ বিচার চাই, বিচার। এখন মনে মনে বলবে, আহারে সোনালী ব্যাংক খোলা থাকলে তো এখন একটা চেক লিখে দিতাম তোদের সবাইকে। সোনালী ব্যাংক আসেনিও, জনতা রূপালী অগ্রণী ব্যাংক কিছু আসেনি, জমিনে তো নাই, বিল্ডিং আসেনি, বাড়ি গাড়ি, পেট্রোল পাম্প, পাম্পের মধ্যে তো আল্লাহ আগুন লাগাই দিছে। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সব শেষ হয়ে সমান হয়ে গেছে। এখন খতিয়ান, দাগ নকশা, সিএসআরএস, মৌজা, কিছু সব আজরাইলের বুলডোজার দিয়ে সব সমান। এবার বলবে কি করা যায়? বলে কি করা যায়? বলে আল্লাহ আমরা তো ধরা খাই গেছি, হজও করতে পারি নাই, বেশি বেশি দানও করতে পারে নাই, আল্লাহ আমাদের নেকি কম, ও তো অনেক দান করছে, হজ করছে, যাকাত দিছে। এবার আল্লাহ বলবেন এরে বদিল্লা টিয়া দে, কয় টিয়া তো নাই, কয় তাইলে নেকি দে, গেছে বদিল্লা ফারুই। স্ত্রী আসছে, যত প্রাণের স্ত্রী হোক না কেন দুনিয়াতে মোহরানা দিবেন না, স্ত্রী দাবি ছাড়বে না, আল্লাহর কসম আখিরাতে এই মোহরানা মাফ করবে না, করবে না, নেকি নিবে। স্ত্রীর মোহরানা বাবদ কিছু কাটা গেল, নেকির ফাড় কমতেছে নি? ওই যাদের জায়গা দখল করছে তারাও নিবে কিছু, বোনকে ঠগাইছে বোনও নিল, বাইকে ঠগাইছে বাইও নিল, ওই বাউন্ডারি উড়াই 3 ডিসিম জায়গা দখল করছে, ওই 3 ডিসিমের বাবদ যত টাকা আসে তত টাকার নেকিও নিয়ে গেল। এবার নেকি নিতে নিতে সব নেকি শেষ, এখনো পাওনাদার দাঁড়িয়ে আছে। এবার কি করবে? এবার তো নেকি নাই। এবার আল্লাহ বলবেন ওর আমল নামায় এখন আর তো আর নেকি নাই, পাওনাদার যারা আছে এই পরিমাণ গুনাহ তাদের আমল নামা থেকে নিয়ে এই ব্যক্তির আমল নামায় দাও, ওদের গুনাহের বোঝা হালকা হবে, এই ব্যক্তির আস্তে আস্তে ভারী হবে। ওদের গুনাহের বোঝা হালকা হইলে ওই গুনাহের বোঝা হালকা হওয়ার কারণে ওরা জান্নাতে যাবে, আর নেকির পাল্লা কমতে কমতে শেষ হয়ে গুনাহের বিশাল বোঝা নিয়ে ওই বিশাল নেকিওয়ালা মানুষটা জাহান্নামে যাবে। নবীজি বলছেন এই ব্যক্তি হলো সবচেয়ে গরিব। এখন যদিও আপনি তাকে সালাম দেন, ডরে কথা কন না, জুমার নামাজে আসলে প্রথম কাতারে চলিয়ে গিয়ে সকলের মাথার উপর কাঁধের উপর ঠ্যাং দিয়া, আছে না নাই? আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, মসজিদের মধ্যে পকেট থেকে বাইর করি, ইয়াটাকে ভাঁজ করি, কেউ দেয় এমনে, ও পকেট টাকাটাকে এমনে ভাঁজ করে কয় ধর ধর 500 টাকা ঝুলা, দেখায় সবাই আছে কিনা? এরকম নেকির পাহাড়ওয়ালারা কিয়ামতের ময়দানে ফকির হয়ে জাহান্নামে যাবে। কেন? এরা মানুষের হক নষ্ট করেছে।
এই জন্য মানুষের হক নষ্টকারী কি আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ পারেন, কিন্তু এরপর আল্লাহ তাআলা এই দায়িত্ব নিবেন না। এই জন্য অন্যকে আপনি দোষারোপ করছেন, ও জালেম, বিচার করে, বিচারক বিচারক। আমি এক বিচারককে বললাম স্ত্রী মোহরা দিছেননি, সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে। ও আরেকজনকে ঠগাইছে, আপনি বিচার করছেন, স্ত্রী মোহরানা আপনি দেন নাই। এরকম বিচারক সমাজে আছে না নাই? এই জন্য বিচারকরাও ধরা খাবে। আজকে যেই 7 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে প্রথম শ্রেণী হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। যারা জান্নাতে প্রথম আসনের, প্রথম সিরিয়ালের প্রথম চেয়ার পাবে, তারা ন্যায়পরায়ণ হওয়া লাগবে। 16 কোটি মানুষের উপর ইনসাফ করা। আমি একজনকে বলি, আপনি দোকানে বসে বসে শেখ হাসিনার সমালোচনা করেন। শেখ হাসিনা তো 16 কোটি মানুষের উপর ইনসাফ করা কঠিন। আপনি আপনার পরিবারের সকলের উপর ইনসাফ করছেন কিনা আগে সেটা বলেন। ঘরের মধ্যে জুলুম করি, তুমি দেশ নিয়ে টানাটানি করো, এই খাচ্ছতে মানুষ আসেনি? দোকানে বসি দুনিয়ার যা আছে যত, ও বসছে চেয়ার একটা নিয়ে, এ পাশে চেয়ার একটা, ও পাশে একটা, এ পাশে একটা, ওই পাশে একটা, ও মধ্যখানে বসছে। এই এলাকাতে যত ধরনের অঘটন হয়, কার ঘরে কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কার স্ত্রী চলে গেছে আবার আসছে, এই সবগুলা গীবতের। উনি হয়েছেন গীবত কমিটির সভাপতি, ইনি হয়েছে সেক্রেটারি, ইনি হয়েছে ক্যাশিয়ার, বাকি 2জন সদস্য। এরকম আসেনি? আল্লাহর হাবিব বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহম, আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মরা ভাইয়ের গোশত কি তোমরা খাইতে চাও? কি খাইবেন? ফাকারিহতুমু, আল্লাহ উত্তর দেয়, তোমাদের কেউ কি ভালোবাসে যদি তোমাদের সামনে নিয়ে দেয় মরা ভাইয়ের গোশত খাও? তোমরা এটাকে অপছন্দ করো, কিন্তু গীবত করে করে, মানুষের বদনাম করে করে তোমরা শুধু মরা ভাইয়ের গোশত খাওয়ার যেই গুনাহ, ওই গুনাহই তোমরা করতেছো প্রতিনিয়ত। এই গুনাহ আসেনি আমাদের? কেউ মুক্ত না, কেউ মুক্ত না। আপনি মানাও করতে পারবেন না। ইমাম সাহেব শুনতে বাধ্য অনেক সময়, হুজুর শুনেন না এক কান কথা, এই এক কান কথা শুনতাম যাইয়ে শুধু গীবত। আল্লাহ, দিন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ওইদিন যাইতেছি এক জায়গায়, একটু অন্ধকার, মহিলা একটা মনে হয় যেন। আপনি দিন মানা যে এখন কত কঠিন হয়ে পড়েছে। আমি মহিলাটাকে দেখে বললাম, আমার গলার আওয়াজ পাই, মহিলাকে আসসালামু আলাইকুম হুজুর একান কথা কইতাম। আমার উদ্দেশ্য হলো মহিলাটা সরে যাক। দেখছেন কারবার, বাঁচার উপায় নাই। আল্লাহ, গত কয়েকদিন আগে সকালবেলা হালকা হালকা কুয়াশা, আমি যাইতেছি এক জায়গায়, তো ছোট্ট মেয়ে একটা মুক্তবের দিকে আসতেছে। মেয়ের মা মেয়েকে এনে রাস্তার কাছে দাঁড়াই রয়েছে। মেয়ে বলতেছে, আমি শুনতেছি, মা মা হুজুর আইয়ে, হুজুর আইয়ে। মেয়ের মাকে হুজুর আলী কি সাহিত্য ভাষা কি হুজুর কার হুজুর খাড়াইছেন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলে। ভাইরা বলছেন